গাভী যদি পালেন তো দুধের গাভী পালতে হইব, ছোটখাটো গরু পাইলে আপনি কিন্তু কথা করতেন না। এখন আমরা আসছি একজন খামারি, ওনার কাছে একটা পরামর্শ নিব যে উনি এই বিষয়ে কি বলেন, যে খামার করতে হলে কি 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 প্রয়োজন, বা একজন আলেম যদি খামারের প্রতি আগ্রহশীল হন তাহলে উনি এটাকে কেমন মনে করেন। সালাম আলাইকুম চাচা, একটা খামার করতে হলে কি কি প্রয়োজন, বা একজন আলেম যদি খামারের প্রতি আগ্রহশীল হয় তাহলে এটাকে আপনি কেমন চোখে দেখেন। আসসালামু আলাইকুম। আপনি যে কথাটা বলছেন, ব্যবসা বাণিজ্য করতে গেলে এলেম আর কোনো মৌলানা বা কোনো গিরজ বা এমনি কোনো লেখাপড়ার কোনো অভিজ্ঞতার লগে কিন্তু এটা কালেকশন নেই। এটা হলো আমরা ব্যবসা, হলো আমরা পবিত্র জিনিস। ব্যবসা করবেন আপনি, ব্যবসা গরুর ব্যবসা মধ্যে খুবই আপনি করতে পারলে খুবই উন্নত কেমন আপনি বুঝা করতে হইব। বুঝা করা যেমন আপনি যেমন একটা গাভী কিনলেন, যেমন দেখতে হবে এটা দুধ কত ঢুকাই, দুধটা মনে করেন যেমন আপনি যেমন দুধ যেমন মনে করেন 10 কেজি দেখে আনলেন, আনার পরে আপনি 10 কেজি দুধ যদি ডেলি যদি বিক্রি করতে পারেন, বিক্রি করার পরে মনে করবেন আপনি 5 কেজি খাওয়াইলে 5 কেজি দুধের টেয়া গরু খাইলে বা 5 কেজিতে আপনি থাকবো। তো আপনি যেমন 10 টাকায় যেমন কিনলেন, তো 10 টাকায় 10 কেজি করে দুধ দিতে আপনি ডেলি কত কেজি এসেছে, মনে করেন 10 টাকায় 100 কেজি দুধ দিতেছে। তো 100 কেজি দুধ যদি আপনি যদি বিক্রি করতে পারেন, তো আপনার খামার আল্লাহর মধ্যে আপনি চালায়া আপনি আরো লাভবান হতে পারবেন। কিন্তু আপনি যে গাভীর খানাটা দিয়া খাওয়াইলেন, এটা কিন্তু আপনার গাড়িতে কিন্তু আপনি ভরতে হইব না, এটা যাইতেছে আপনার গরুর উপরের থেকে। এরপরে যদি আপনি পালবেন, এটা থাকবে আপনার লাভবান। কিন্তু বুঝা করতে হইব, বুঝ কেমন আপনি যেমন গরুর অসুখ হইতেছে বা একটা ডাক্তার দেখাই দিব, আপনি নিজে যদি কিছু পরিকল্পনা যদি শিখতে পারেন, আপনি নিজে কিছু কাজ করতে পারেন। এই যেমন মনে করেন আমি ডাক্তারের চিকিৎসা করুন লাগলে ডাক্তার লাগে না, আমি ওষুধ কিনে না, আমি নিজেরটা নিজে মাইরা দিই। হ্যাঁ, এরপরে মনে করেন বীজ দেওয়ার কালি মাইতেছে, যেমন হিট আছে না, ডাক্তারের কাছে পরামর্শ করলে ডাক্তার যেমন করলে এটা খাওয়াইন, তবে আমি এটা খাওয়াইলে আমার ডাক্তারের হিট আসতেছে, হিট আসলে মনে করেন যে আমার বীজ দিতে পারি। এই যে গরুটা মনে করেন যে মোটা করতে গেলে কি লাগবো, এটার পদ্ধতিটা কি লাগবো, আমি ডাক্তারের কাছে নিয়ে গেল, এটা মনে করেন একটা ফর্মুলা আনি, আনার পরে আমার দিয়া দিলে আমি এটা মনে করেন যেমন কত কেজি খাওয়া লাগবো ডেলি, এটা একটা অনুভব করে এটার বয়স অনুযায়ী এটা মনে করেন যে এটার ওজন অনুযায়ী খাওয়ান লাগবো, খাওয়াইলে আপনি এটা লাভবান হতে পারেন। আর যদি মনে করেন আপনি কিডন্যাপিং করেন তো চলতো না, এটার যতটুকু লাগবে এতটুকু খাওয়াইতে হইব। আপনি লাভবান হইতে গেলে, মোটা দাতা করতে গেলে সময় ডাক্তার লোক পরামর্শ নেবেন, ডাক্তার আপনাদের পরামর্শ দিয়ে দিব, এই পরামর্শটা করলে এটা হইব, এই পরামর্শটা করলে এটা হইব, বা এমনি করলে আপনি গরুটা খুব সুস্থ থাকবো। তবে আপনার যদি লোক জীবাণুতে বাঁচা, তার উদ্দেশ্য কি, আপনার ঘরের ভিতরে ফাঁক পবিত্র লাগানো লাগবে। ফাঁক পবিত্র কি আপনি কারো আইনে আসে না বলে আমি গরু বলতেছি দেখায় না, অসম্ভব। কিন্তু আপনি বুঝছেন না, কারণ একটা ব্যাপারী হলে আপনার একটা গরু ফসল হইলে আপনি বেচতে পারবেন, দেখবেন আপনি লাভ কত হয়, কতদিন পারলে আপনার এই জিনিসটা কতটুকু হইতেছে। তাহলে এই অনুযায়ী যদি আপনি যদি এটা যদি করতে পারেন, আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। কিন্তু আপনি যখন কইতেছেন যে বলে আমি এই মাদ্রাসার ছাত্র, এটা কোনো কথা না। ব্যবসার লোকে কোনো মাদ্রাসার ছাত্র নাই, বা ওই জন্য আইনজীবী সবাই এই ব্যবসার মধ্যে। এই যে সুমন, ওই আপনার সিলেটের সুমন, হ্যাঁ, ব্যারিস্টার সুমন দেখেন গিয়া আজকাল গরু ফার্ম যে বেশ পয়সা মালিক হয়েছে, বুঝলেন। সুমনের কাছে তো আমি কিছু ফর্মুলা নিচ্ছি। এই যেমন মনে করেন আমি ওই যে আপনারা টাকা কোনটা সিরাজগঞ্জ ওনার আমি যোগাযোগ লাগে, আর বলছে আমি এইভাবে যদি করতে পারেন আপনি উন্নত মান হতে পারেন। আর গরু যদি কিছু কাম লাগে আমরা নিবেন, আসবেন, ভালো গরু দিব। আমাদের গাভী যদি পালেন তো দুধের গাভী পালতে হইব, ছোটখাটো গরু পাইলে আপনি কিন্তু কথা করতেন না। ওই 2 কেজি 4 কেজি দুধের গাই পাইলে আপনি কথা করতেন না, এটা খাওয়া যাবে, ওটা খাওয়াই। আপনি কমসে কম একটা গায়ে সকালে যদি 10 কেজি দুধ দোয়ান, তো বিকালে 5 কেজি আইতে হইব, তাহলে আপনি ফুটাইতে পারবেন। খেরে 5 কেজি খাই আর 10 কেজি আর আপনি থাকলো, কিন্তু আপনি আইনা করলে তো আপনি কোনো চিন্তা করতেছি নতুন অবস্থায়, যেহেতু আমি ছোট মানুষ আর নতুন যেহেতু অবস্থা, এই কারণে চিন্তা করতেছি ছোট যে মনে করেন যে 7 কেজি 8 কেজি দুধ দেয়, আপাতত এরকম নিতাম। এখন আপনার মতামত কি বিষয়? 10-এর নিচে কিন্তু গরু করবেন না। 10 কেজি দুধ আবার তাইতে হইব আপনি যদি ভর্তা করেন। এরপর আপনার জমিন থাকলে ওই যে ক্ষেত আছে না, ঘাস ক্ষেত করবেন, ঘাস ক্ষেত থাকতে এই করেন মিনিমাম করলে আপনাদের গরু খাওয়াবেন, আপনাদের কোনো সমস্যা নাই। আপনি যদি করতে পারেন আপনাদের বহুত উন্নত হইব। আপনার কি নেপিয়ার ঘাস ক্ষেত আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, এটার জন্য আপনি কি যে এই যে ইয়াগুলো আনেন, এটা কি কাটিং গুলো আনেন, এটা কোথা থেকে আনেন? এই যে আমরা নিজেরা ওই যে বাজার থেকে প্রথম কিনে আনছি, আইনা সেটা কাটিং করছি, কাটিং করে গোবর টোবর দিয়ে লাগাই দিছি, বাসায় বড় হয়ে গেছে। আচ্ছা, ওই জন্য নিচে দেখেন না, এই যে কলা ক্ষেত আছে, এটা গাছ আছে, আমি বড়ি ক্ষেত করছি, সব দিক দিয়ে আমার কিন্তু ঘাস খাওয়াইতে হইব। আপনি যদি লাভবান হইতে চান, গরুর যত্ন দিতে হইব, গরুর কি খেলা হইতে হইব, যাতে যেমন অসুখ বিসুখ না হোক, আপনার ওষুধ যেটা ডাক্তারের লোক আপনি পরামর্শ করতে হইব, তাহলে আপনি কোনো সমস্যা হইব না, আপনি ভালো উন্নতির দিকে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, চাচা অত্যন্ত সুন্দর একটা কথা বলছেন, যে একটা খামার হতে হলে যে কি কি প্রয়োজন বা খামারের জন্য কি কি করণীয় সবগুলো চাচা বলে দিয়েছেন। তো চাচাকে
জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ চাচাকে উত্তম পুরস্কার দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।